দেখ আজকে কোষে দেখি 22.3 এটা শুরু করব। এটা কি বলেছে, নিচের সমীকরণগুলি সমাধান করো। সমাধানগুলো কি করে করব সেটাই দেখাবো। 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 1-এর 1 আর কি, 1-এর 1-এ বলেছে 6x = 7। তো সমাধান করার মানে কি, আমি তোদের ক্লাসে বলেছিলাম যে এক্সের ভ্যালুগুলো বের করা, এক্স বা ওয়াই জেড যে চলরাশিগুলো থাকে সেগুলো বের করা। তো এখান থেকে আমি কি করব, পরের লাইনে এখানে আছে 6x = 7, তো সেকেন্ড লাইনে আমি কি করব, বা দেব, দিয়ে এক্সটাকে একা রাখার চেষ্টা করব। তো এক্সের সাথে যে থাকবে তাকে আমি = ওপাশে পাঠিয়ে দেবো, তাই তো। তো এক্সের সাথে আছে 6, তাহলে আমি 6টা এই এক্সের সাথে কিভাবে আছে, গুণ আকারে আছে। তো ওপাশে = ওপাশে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। তো এক্সের ভ্যালু হয়ে গেল 7/6। ঠিক আছে। 2 নম্বরেরটা কি আছে, দেখ এক্সের সাথে 3টা কীভাবে আছে, ভাগ আকারে আছে। তাহলে ওপাশে গেলে কী হবে, গুণ আকারে চলে আসবে। তাহলে এক্সকে একা রাখবো, এক্সের সাথে 1/3 গুণ আছে, ওপাশে থাকলে ওপাশে চলে যাবে 3টা, নিচের 3টা ওপাশে গুণ হয়ে যাবে, মানে 0 × 3, বা x = 0 × 3, 0-র সাথে যাই গুণ করি সেটাই 0ই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু 0। 3-এর অঙ্কটা দেখছি। 3-এর অঙ্কটা কি বলেছে, 3x = 9, বা এক্সের সাথে 3টা গুণ আকারে আছে। তাহলে এক্সকে একা করার জন্যে এই 3টাকে ওপাশে পাঠিয়ে দেবো, মানে ভাগ হয়ে যাবে, গুণটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কত হলো, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3। ঠিক আছে, তারপরেরটা কি আছে, 4-এর অঙ্কটা দেখি। x/3 = সরি, এটা ডাবল দাগ হয়ে গেল, x/3 = 2 আছে, বা আমি কী করবো, এক্সের সাথে 3টা ভাগ আছে, তো ওপাশে চলে যাবে, কী হবে, গুণ হবে, 2-এর সঙ্গে 3 গুণ হবে, মানে 6, বা x = 6 হবে। ঠিক আছে, তারপরে কি আছে, 4-এরটা হয়ে গেল। 5-এর অঙ্কটা দেখ। 5-এর অঙ্কটা কি বলেছে, 5x - 2 = 8। তো এখন দেখ এক্সের সাথে একজন আছে, সাইডেও একজন আছে। তাহলে আগে এর সাথে যে আছে তাকে এভাবেই রাখি, এর থেকে একটু দূরে যে আছে মানে -2 তাকে ওই পাশে পাঠিয়ে দেবো। -2 = ওপাশে গেলে হবে +2, তাই তো, 8 + 2 হয়ে গেল। বা 5x = তাহলে কত হলো, 10, 8 + 2 10। এবার এক্সের সাথে একদম জুড়ে আছে যে, তাকে ওপাশে পাঠিয়ে দেবো, এটা গুণ আকারে আছে, তো ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, 10/5, বা x = 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 × 2 = 10, মানে 2। ঠিক আছে, বোঝা যাচ্ছে, 5 অবধি হয়ে গেল। এবার আমি 6-এরটা দেখছি। 6-এরটায় কি বলেছে, 7y + 5 = 40, বা দেখা যাচ্ছে ঠিক করে, হ্যাঁ এরকম আছে। তো 7y + 5 = 40। তো আগে আমি ওয়াইটা এখানে চলরাশি, মানে ওয়াইয়ের মান বের করতে হবে। এতক্ষণ সব এক্স দিয়েছিল, এক্স ওয়াই জেড যা খুশি থাক, নো ম্যাটার। ঠিক আছে, তো আমি ওয়াই বের করব। তা 7y-টাকে ফার্স্টে রাখছি, ওর থেকে একটু দূরে যে আছে, একটু দূরে কে আছে, আচ্ছা ভিডিওটার ভেজি আসছে কেন, ওয়েট, দেখ 7y-টা রাখলাম, এর সাথে কি আছে, +5, +5টাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিলাম, মানে 40 - 5, বা 7y = 40 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 35। ঠিক আছে, বা ওয়াইয়ের সাথে 7 গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 35/7, বা y = 5 × 7 = 35, তাহলে 5, ওয়াইয়ের ভ্যালু 5 হয়ে গেল। ঠিক আছে, এই সমাধান করা কিন্তু ভীষণ সোজা, সমাধানের অঙ্কগুলো একটু বুঝে নিলে নিজেরাই করতে পারবি। 6 হয়ে গেল, 7টা করে দিচ্ছি। আর সবাই সাবস্ক্রাইব করে নিবি, তাহলে যখনই পাঠাবো গ্রুপে না পাঠালেও হবে, বা গ্রুপে যারা নেই তারাও দেখতে পাবে সাবস্ক্রাইব করা থাকলে। ঠিক আছে, সবাই তো নেই, তোরা দেখলাম 22 জন গ্রুপে আছিস, আর বাইরের সবাই, তো সবাই বন্ধুরা যদি তোকে শেয়ার না করে তুই তো জানতে পারবি না সাবস্ক্রাইব করা না থাকলে। ঠিক আছে, আর গ্রুপ খোলা না হলে বা বাবার কাছে ফোন থাকলে কোনো অসুবিধা হলে দেখা হয়নি মেসেজগুলো,
সেটা হবে। আর সাবস্ক্রাইব করা থাকলে তোকে তো নোটিফিকেশান পাঠাবে, তুই দেখতে না চাইলেও বুঝতে পারবি যে চলে এসেছে। তখন যখন সুযোগ হবে তখনই তোরা দেখে নিতে পারবি, ঠিক আছে? আর দেখো হলো আমি ভিডিও করলাম, আমারই পাঠানোর সময় হয়নি বা ইয়ে হয়ে গেছে, কিন্তু আপলোড করলেই তোর কাছে চলে আসবে। বা আমি ভুল করে অন্য গ্রুপে সেন্ড করে দিলাম, এরকম তো ভুলভাল করি কাজ, সেগুলো হবে না। যাই হোক, দেখ এটা আরেকটু বড় দিয়েছে, কোনো সমস্যা নেই, যেখানে এক্সগুলো আছে সেগুলোকে আমি পাশাপাশি নিয়ে আসব, ঠিক আছে? তো এক্স কোথায় কোথায় আছে, এখানে একটা 12x আছে, এখানে একটা 7x আছে, তো আমি এটাকেই কাছাকাছি নিয়ে আসব। তাহলে 12x আর এদিকে 7x আছে, ইকুয়ালস টুর ওপাশে আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তো ইকুয়ালস টুর এই পাশে লেফটে বায়ে নিয়ে আসলে সেটা -7x হয়ে যাবে, হলো। আর এখানে 28 আছে, আর এখানে +8 আছে, মানে ওপাশে চলে গেলে -8 হবে। বা 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 5, তাহলে এখানে থাকলো 5x। 28 থেকে 8 বাদ দিলে কত থাকে? 20। বা এবার এক্সের সাথে একজন কে আছে? 5 আছে, গুণ, তাহলে ওপাশে পাঠালে কী হবে? ভাগ হবে, তাহলে 20/5, ঠিক আছে? বা x ইকুয়ালস টু, তাহলে 5 দিয়ে 20কে ভাগ করব, 4 5 20, 4। বুঝে গেছে? দেখি এই জায়গাটা আর কিছু ধরে নাকি। 7, 8-এর অঙ্কটা ধরে যাবে হয়তো, দেখি। হ্যাঁ, 8-এর অঙ্কটা আছে 6 × 7 - 3x + 12x = 0। তো এখানে কি করব? কোনো ভয়ের কিছু কারণ নেই। দেখ ব্র্যাকেটের আগে 6 আছে, 6 দিয়ে ব্র্যাকেটের ভেতরের জিনিসটাকে আমি গুণ করে নেব, তারপরে আমার এই 7-এর মতন অঙ্কটা চলে আসবে দেখতে। তাহলে 7 6 7 42 -6 3 6 18, 18 ইন্টু এখানে x আছে বলে x লিখলাম, প্লাস 12x = 0। বা এখানে 42 মাইনাস, এখানে 18 মাইনাস প্লাস 12, তার মানে হচ্ছে 18 আর 12-র মধ্যে বিয়োগ হবে। 18 থেকে 12 বিয়োগ করলে কত হয় বল? 6 হয়। তাহলে এখানে হবে 6x। এবার 18 বড় না 12 বড়? 18 বড়, 18-র আগের সাইন কি? মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে, ঠিক আছে? = 0। বা দেখ 6x-এর আগে মাইনাস আছে, আমার এক্সের ভ্যালুই বের করতে হবে, তাহলে আমি 6x-টাকে এই সাইডে নিয়ে গেলে কী হবে? মাইনাসটা এপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 42 = এদিকে 6x। বা এবার আবার ডান সাইডে নিয়ে আসি, 6x = 42। বা x = 42, ভাগ হবে, এক্সের সাথে গুণ ছিল 6, এপাশে গেলে ভাগ। বা x = 7 6 7 42, ঠিক আছে?